আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবো। তো আজকে আর কি অনেক দিন পরে হোয়াটসঅ্যাপ পোলাওয়া হয়েছে। তো অনেক দিন পরে কইলাম, কারণ দেখা যায় এখন 1 মাস যায় কি কোন ফাঁকে দিয়ে হইতে পারি না হোয়াটসঅ্যাপ পোলাওয়া না। কিন্তু আগে তো আমি হোয়াটসঅ্যাপ পোলোর একবারে 5 মিনিট ডিস্টেন্স ওরকম একটা গড়ে থাকতাম। তো আমার এভরিডেও আওয়া হইতো। এভরিডে বলতে এভরিডে দরকার না হইলে তো আর এভরিডে বাড়ানি হইতো না, কিন্তু প্রত্যেক টাইমে দেখা যেত রেগুলারও বাড়ানি হইতো। একদিন 2 দিন, কোনোদিন যে 1-2 দিন গড়ও থাকা হইতো, তারপরেও নাইলে বাড়ানি হইতো। আর হোয়াটসঅ্যাপ বলতে বুঝতেও পারা বাঙালিয়ানা, মানে আমরা বাঙালির একটা পার্ট আর কি। কেন গেলে মনে হয় না জেনে ইউকের কোনো একটা জায়গায় কেন গেলে মনে হইব পুরা বাংলাদেশের চিল্লানি, বাংলাদেশের মাত, বাংলাদেশের সব ধরনের একটা ভাইব পাওয়া যায় আর কি। পুরোও লাগে বাংলাদেশও আছি ওরকম। তো তারপরে মার্কেটও ঘোরাঘুরি করার পরে সেন্সবেরিত গেছিলাম। যে সেন্সবেরি কিনা আগে সব সময়ও যাওয়া হইতো, এভরিডে শপিংয়ের মেন জায়গা আছিল আমরা সেন্সবেরি। তো ওখান এটা আমরা ফর হয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে কি টুকিটাকি যেটা আমার গরুর শপিং আসিল ওটা করা হয়েছে। আর কইরা তারপরে গরু আইছে, কি গরু হওয়ার পরে দেখতে পারছেন প্রথমে আমি দেখাইছি আপনারা শুটকি চাটনি। তো আজ এটা আসলে কালকে রাতকে করা হয়েছিল, কইরা খাওয়া হয়েছিল আর কি। তো গরু এখনো পর্যন্ত গন্ধটা আছে। তো আমি খালি ক্যান্ডেল জ্বালাইয়া রাখলাম একটু পর আর কি। তো যত সময় শুটকির চাটনিটা গরো থাকবো, আমরা খানদানি একটা স্মেল এটাও থাকবো, আসলে হরাইবার কিচ্ছু নাই এটা। তো এমনি গন্ধ পালা লাগে না, কিন্তু খাইতে সময় তো পালা লাগে। খাইতে সময় লাগে, গন্ধটাও ফেভারেট। আর না হইলে খালি লাগবো যেন গন্ধ লাগে। তো আমি আর কি লাঞ্চর লাগি কেন আমরা কিতা রাপ বানাইলাম আমি নাগের দেয়া। তো আজকে লাঞ্চর খানি ও রাপটাও থাকবো আর কি। আর বিকালে লাগে চিকেন রাঁধিলামও, মানে একবারে সিম্পলভাবে আর কি দিন চলার বোঝ খানি ওরকম। আর রাপটা বানাইলে ইসমাইলি সব থেকে বেশি বালা পায়, আর তার লাগি বানানিও। আর তো আমার এখানে তেলর জারটাও আর কি এমটি হয়ে গেছে, তো এটাও ফিলিং করা লাগে। তা আমি ফিলিং, যে কোনো জিনিস ফিলিং করাতে আসলে আমি অত আমার বালা লাগে না। যেনে মশলার যে কিতা আছে আর কি, মাথা থাকে না এখন সময় ওটার নাম। মশলার যে আমার একটা মশলাদানি বা স্পাইসি জার যেটাও কোনাখানে আছে আর কি, ওটাও যে সময় শেষ হয়ে যায় তো আমার ফিলিং করতে বালা লাগে না। মানে আমি বিরক্ত হইয়া করি আর কি, করা লাগবো দেখিয়া। তো এক এক জিনিসও এক একজনের থাকে না নিজেনে বাদ লাগা। তো আমি ফিলিং করা তো অনেকটা আমি বাদ আঁকি ফিলিং যে কোনো খামো। তারপরেও রেগুলার দেখা যায় যে না আমার অক্সিনও রিপিটলি করা লাগে, যেহেতু আমরা গরো যারাও রান্তা পাড়ার খাম করি তা জিনিস আমরা করা লাগবো, বালা লাগবো আর না লাগবো কিটা কোনো ম্যাটার করে না, তুমি করতেও হইবাই। তো অনেক জিনিসও আছে আমরা চয়েসর খাম থাকে, আর অনেকটা থাকে অপছন্দর খাম। তো আমার ক্লিনিং সবসময় আমার চয়েসর খাম আর কি। তো বাচ্চাইন্তর গড় তারপরেও পারফেক্টলি সপ্তাহ রাখা যায় না, করাও এভরি টাইমও, কিন্তু রাখা যায় না ঠিক মতো সপ্তাহ। বাচ্চাইন্তর গড়ও সবসময় গুছালো এলোমেলো থাকবো, ওটাও স্বাভাবিক। তো আমি যেন কইছিলাম আমি 2টা মাঝে 2টা অর্ডার দিছিলাম গত আগের ভিডিও দেখতে পারছিলা, যেটা এটা আসলে বিন ফালাইবার। আর এটা আসলে আমি আনছি আমার গরো 2 জাতে চাউল আর খাওয়া হয় আর কি। যেমন একটা হইল গিয়ে আমরা বয়েল যে রাইস গোল্ডেন সিলা বাসমতি ব্রাউন রাইস, ওটা আমরা এভরি টাইম খাওয়া হয়। আর একটা হইল গিয়া বাসমতি রাইস পোলাওর লাগি সবসময় লাগে যেটা আর কি। ওটা তো পোলাও লাগে যেটা আনি, এটা 10 কেজি আনি সবসময়, কারণ পোলাও তো আর এভরিডে খাওয়া হয় না। তো তারপরেও আর আর দুইটা লাগে আসলে ড্রাম খাওয়া যায়। তো আমার বড় চাউল রাখার লাগে যেটা অলরেডি আমার এটা আছে, কিন্তু
পোলাওর চাউলটা রাখার লাগে আসলে তেমন একটা কিছু আসিল না। আগে একটা রাখতাম, এটা আসলে ভাঙ্গি গেছে সামহাও, তো ওখানে আর কি আমি ওটার মাঝে রাখবো। তো আসলে বিন করি যেন এটা আর কিচ্ছু রাখা যাইতো না, এটা না, যেটার মাঝে বিনর খাসরা জিনিস ফালানি হইব, ফালানির পরে এটা হয়তো আর ইউজ করতে বাদ লাগবো, আর না হইলে এই বিন তো আর যে কোনো কামেও ইউজ করা যাইব। তো আমি যেহেতু ফ্রেশ আর নতুন আনছি, তো আমি ওটার মাঝে কি আমার পোলাওর চাউলটা রাখবো। আর বিনর মাঝে চাউল ফুনতে আসলে কীরকম লাগে, বাট এটা তো আর ফ্রেশ একটা বিন, নতুন বিন, এটার মাঝে ওখানে আমি যেটাও রাখবো ওটা রাখার জিনিস হইব আর কি। তো আমি আর কি এটা আনছি চাউল রাখার লাগে। আর আমার রাবটাও আপনার শেয়ার করলাম যেন কীরকম বানাইলাম। তো আমি এখানেও নাগেটটারে ফ্রাই করার পরে নাগেটটা খাইটা তারপরে আমি ওখানে দেলাইছি আর কি। আর চিজ উফরে দেয়া আমি গ্রিলও দেলাইছি একটু সময়, একটু ক্রিস্পি হওয়ার লাগি। আর পরে আমি এখানে অনেক সালাদ বানাইলাম, সালাদর মাঝে আমি সব ধরনের সস দেয়া মিক্স করে লিমু, তারপরে ও সালাদটাও আর কি রাপো দিমু। তো দেখতে পারছো আমি সালাদর মাঝে আর কি সব ধরনের সস এড করছি, কেচাপ, মেয়ো, এরপরে নান্ডোজ যে সস যেটা আছে আর কি ওটা, তারপরে নান্ডোজ পেরি পেরি সস, বার্গার সস, মানে গরুর যত টাইপের সস আছিল আর কি সবটাও আমি সব ফ্লেভারও দেওয়া হয়েছে সালাদর মাঝে। দেওয়ার পরে একটু সময় আর কি আমি ক্রিস্পি হওয়ার লাগে তো রাখছিলাম গ্রিলও, এখন বাকইরা আর কি সালাদটা এড কইরাও এখন আমরা লাঞ্চর খানির বুঝ হয়ে গেছে আর কি। তো আজকে আমি একবারে সিম্পলের মাঝে খালি একটা কারি রান্নাম চিকেন, আর চিকেনটা আমি একটু ডিফারেন্টভাবে রান্নার চেষ্টা করলাম আর কি। তো আমি কেন আলুর মাঝে হলুদ দেয়া, আর চিকেন আর আলুর মাঝে আর কি হলুদ দেয়া আমি ফ্রাই করে লিমু। আর আগে প্রায়ও খাওয়া হইতো চিকেনটা ফ্রাই কইরা, মানে একটু আর কোনো ধরনের স্মেল থাকে না বা একটু শক্ত শক্ত হয়ে যায়, তো এটা বেবি চিকেন অনেক সফট থাকে, তো ফ্রাই করলে অনেকটা দেখা যায় একটু শক্ত হয় বা যে কোনো বাদ স্মেল থাকলে এটা যায় গিয়ে। আর চিকেনও তো বাদ স্মেল কোনো সময়ও থাকে না, বা আমি কইরা মাখি আছে না ফ্রাই করার পরে সব তার টেস্টও আর একটু ডিফারেন্ট হয়ে যায়। তো আজকে আর কি আমি চিকেন আর আলুটারে একলগে ফ্রাই কইরা তারপরে গিয়া রান্নার চেষ্টা করলাম। আর এমেলা রান্নার পরে আসলে ভালোও লাগছে। একবারে ডাইরেক্টলি চিকেন রান্না ফ্রাই কইরা রানলে এক ধরনের টেস্ট, আর ফ্রাই কইরা রানলে আর আলুটাও যেহেতু আমি লগে লগে ফ্রাই করছি, তো এমেলা রান্দা আমি আমার কাছে লাগছে কি আর একটু বেশি মজা হয়। আর মিট চিকেন হইল গিয়া ইউরোপর একটা প্রধান খানি খাওয়া যায়, এটা হইল গিয়া জাতীয় খানি, মানে মিট চিকেন প্রত্যেকটা গরু থাকবো যেনে থাকবো। আর এটা হইল গিয়া আসলে যান বাঁচানির খানি অনেকটা খাওয়া যায়, যেনে কুইক রান্দা যায় ইজিলি, ঝটপট একবারে অল্প টাইমের মাঝেও রান্দা যায়। আর মাছ রান্দাটা অনেকটাও হেডিক, মাছ ক্লিন করা থেকে শুরু করে কাটা, আসলে বাচ্চান করেও থাকলে ছোটো ছোটো বাচ্চান লইয়া মাছ রান্দা এভরি টাইম খাওয়া আসলে অনেক সময়ের ব্যাপার আর কষ্ট হয়ে যায় আর কি। তো চিকেন আর মিটে আসলে আমরাও জানও বাঁচাইছে খাওয়া যায়। আর মাছ রানলে দেখা যায় আমরা বড় তার লাগি ঠিক আছে, কিন্তু এই দেশের বাচ্চাইনতে দেখা যায় মাছ অত তেমন একটা বালা পায় না, তো মাছ একটা যদি রান্ধতে চিকেন একটা লগে রান্দাও লাগবো। আর চিকেন বা মিট রান্ধি লিলে যেহেতু দেখা যায় বাচ্চান তোর ডিমান্ডটা পুরো হয়ে গেছে, তো আমরা আর তোর ডিমান্ড থাকে না যেন আজকে মাছ খাওয়াও লাগবো বেজাল এখানে, আমরা যে কোনো একটা হইলেও আসলে হইব। আর যত কম আইটেম থাকবো আর যত কম রান্দা হইব আসলে আমরা লাগিও ভালো একটু কম খাওয়া হইলো। আর ফেভারিট কিচ্ছু না থাকাটা আর না রান্দাটা আমি মনে করি আরও বেস্ট অপশন, যদি ওজন টোজন কমানির প্ল্যান থাকে আর ওজন বাড়াইবার ইচ্ছা না থাকে আর কি। তে ফেভারিট খানি না রাইন্দা যেটা তা বালা পাও না ওটা রানলেও বালা আর কি, তো একটু কম খাওয়া হয়। তা আমি তো আগে ডায়েটও আসলাম, বর্তমানে যে সিচুয়েশনও আছে আর কি আসলে ডায়েট বায়েট কিচ্ছু ছাড়াও আমি এক এক সময় এক এক লাখান দেখা যায় সারাদিন জার্গি ভাত খাওয়ারও ইচ্ছা হন না, কিন্তু পরে এমন সুগার ক্রেভিংওর খাইলিরাম আমি সুইট জাতীয় জিনিস বা চা এক কাপ, মানে ফার্স্ট্রেটেড হইয়া যেটা করা হয় আর কি। তো আসলে সব সময়
রেগুলার ডায়েট মেনটেন করা ইম্পসিবল হওয়া যায় আমরার সিচুয়েশন আর মাঝে সপ্তাহ মিলাইয়া আসলে রেগুলার ডায়েট হয় না আমি দেখছি তো কয়েকদিন ডায়েট করমু কয়েকদিন করতাম না ওরকমও আসলে লাইফ যাইব লাগের রেগুলার যেনে আর হার্ডলি ডায়েট করা আর স্ট্রেসের কারণে অনেক সময় দেখা যায় রুটিন সপ্তাহে এলোমেলো হয়ে যায় কোনো সময়ও দেখা যায় রুটিন মেনটেন করে থাকা যায় না আমি বর্তমানে 2 মাস ধরে লাস্ট আমি কোনো রুটিন মেনটেন করতে পারলাম না আমি অতটুকু কইতে পারবো আমি কোনো রুটিন মেনটেন করতে পারলাম না এমনকি আমি সকালে বিকালে যেন আমি লেমন ওয়াটার ওয়ার্ম ওয়াটার খাই ওটা পর্যন্ত আমি পারলাম না মেনটেন করতাম তো আজকের লাগি আমার ভিডিওটা আমি হয়তো আর বেশি লম্বা করতাম নাই আমার চিকেন প্রায় রান্না শেষ আর আমার আসলে চিকেনটা পাতলা ঝোল করে রাখা রাঁধতে বেশি ভালো লাগে একটু পাতলা থাকলে আমার কাছে অত ভালো লাগে আর কাঁচামরিচ লেম্বু লগে লইয়া কাঁচামরিচ দিয়ে খাইতে বেশি ভালো লাগে অত ঘন কইরা না রান্ধা পাতলা ঝোলর চিকেন কারি আমার বেশি মজা লাগে তো আমি ওখানেও চেষ্টা করছি একটু পাতলা করে রান্নার আর লগে ধনিয়া পাতা দেওয়ার পরে তো আর সব ধরনের কারির টেস্টও বদলে যায় তো ধনিয়া পাতাটাও দিলাইছি তো আজকের লাগে আর কি ভিডিওটা আর বেশি লম্বা করাম না রান্না বাড়াও শেষ আপনারা লগে আজকের লাগি গপসপও শেষ আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগবো তো আপনারা সব ভালো থাকবো আমি আপনারা সকল লাগি দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ